ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন এল ফ্যালকন নামে। বাজ পাখির মতো ক্ষিপ্র দৃষ্টি তার, ঘুরে বেড়ান পুরো মাঠ জুড়ে। কখনো মিড, কখনো ডিফেন্স, কখনো বা তিনি স্ট্রাইকার। বুলেট গতির শটে কখনো ছিন্ন ভিন্ন করে দেন গোলপোস্ট। মাদ্রিদের প্রতি তার ডেডিকেশন যেন অন্য লেভেলের। গত সিজনেও রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে মাঠে ছিলেন ফেদে ভালভার্দে। এই সিজনেও একই অবস্থা তার, কখনো আনফিট অবস্থায় নেমে পড়েছেন মাদ্রিদের ত্রাণকর্তা হিসেবে। ফেদে ভালভার্দে প্রথম মাদ্রিদিস্তাদের মন জয় করেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেই বিখ্যাত রেড কার্ড দেখে। আলভারো মোরাতাকে গোল বঞ্চিত করা সেই ট্যাকেলের পর রেড কার্ড দেখেও পান স্ট্যান্ডিং ওভেশন। মাদ্রিদও জিতে নেয় স্প্যানিশ সুপার কাপ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। যতদিন যায় হয়ে উঠেছেন মাদ্রিদের ভরসার জায়গা। এই তো কয়েকদিন আগের কথা, ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেকেন্ড লেগে তার স্টার্ট করার কথা ছিল না, কিন্তু ম্যাচের গুরুত্ব বুঝে নিজে আঞ্চলিককে রিকোয়েস্ট করেছিলেন তাকে রাখার জন্য। বাকি কাজ নিজ দায়িত্বে করে নিয়েছেন ফেদে ভালভার্দে। শুরু করার কথা ছিল না অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও। সাধারণত 100% ফিট না হয়ে কোচরা কাউকে স্টার্ট করান না, কিন্তু ওই ম্যাচে আঞ্চেলত্তি নিজেই বাধ্য হলেন তাকে শুরুর একাদশে রাখতে, কারণ লুকাস ভাস্কেস রাইট ব্যাকে এতটা কার্যকর না। কোচের আস্থার যথাযথ প্রতিদানও দিলেন এল ফ্যালকন। আনফিট ভালভার্দে শুধু মাঠে নামলেন এমনটা না, এক কথায় ম্যাচটা জিতিয়ে গেলেন। যেন আসলেন, দেখলেন, জয় করলেন। এই সিজনে মাদ্রিদ যখন রাইট ব্যাক শূন্য হয়ে গেল, তখনই আঞ্চলিক সিদ্ধান্ত নিলেন বিগ ম্যাচে রাইট সাইডের গুরু দায়িত্বটা তার উপর দেয়ার। ভালভার্দে যেটা যথাযথভাবে পালন করলেন। যে পজিশনেই নামেন কখনো হতাশ করেননি, মনে হয় যেন ওই পজিশনেরই প্লেয়ার। মডার্ন ফুটবল এরকম ভার্সেটাইল প্লেয়ার যে কোনো কোচের স্বপ্ন, সাথে তার খেলার প্রতি প্যাশন, পরিশ্রম, একাগ্রতা কিংবা লিডারশিপ অ্যাবিলিটি সবকিছু মিলিয়ে যেন সোনার হরিণ হয়ে উঠেছেন ফেদে ভালভার্দে। তবে দিন শেষে ধন্যবাদ জিদানকেও দিতে হবে। জিদান শুধু 3-পিট চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে যাননি, ল্যাটিন আমেরিকা থেকে খুঁজে এনেছিলেন এই দুর্লভ হীরের টুকরো।